হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলের মেসেজ অপশনে একটা খুব কমন মেসেজ হচ্ছে আমাকে যারা দিয়ে থাকেন, সেটা হচ্ছে রুম ট্যুর। আমি কিন্তু রুম ট্যুরের একটা ভিডিও আমার চ্যানেল হওয়ার পর থেকে দিতে পারিনি। এই দিচ্ছি করে কেন যেন দেওয়া হয়ে ওঠেনি। আর রুমগুলো ওরকম আহামরি সুন্দরও না। ভাবছিলাম কি দেখাবো, একটা আপুর রুম ট্যুরের ভিডিওতে এত ভিউ হয়, আমার এই ছোট্ট রুম দেখে কে কিভাবে নেবে। এটার সাথে আরও অনেক কিছু ভেবেছি, সেটা হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড করব, আরও সুন্দর করে একদিন ভিডিও আপলোড করব। আর এই করতে করতেই অনেকগুলো সময় চলে গিয়েছে। হঠাৎ মনে হলো আমার যা আছে সেটা নিয়ে ভিডিও কেন করছি না, নতুন কিছু অ্যাড করলে, কোনো নতুনত্ব আসলে আমি অবশ্যই সেটাও শেয়ার করব। আর আজকের রুম ট্যুরে হচ্ছে আমার ছেলের রুম। এটাই আমার ছেলের রুম। আমি আমার মতো করে একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এখানে একটা খাট আছে। এই খাটটা আমি টাকা জমিয়ে আর আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে যখন নতুন ফ্ল্যাট কিনেছিলাম তখন আমার রুমে একটা খাট কিনেছিলাম 14,000 টাকা দিয়ে। আমার বিয়ে হয়ে যাওয়ার পরবর্তীতে আমার ভাই এই খাটে শুয়েছে। এরপরে অনেক বছর এই খাটে শোয়ার পরে তার মনে হলো যে এইটা পুরনো হয়ে গেছে, সে নতুনত্ব কিছু একটা বানাবে। ফ্লোর থেকে একটু উঁচু একটা খাট, তো সেটা আম্মু তাকে বানিয়ে দেওয়ার পরে এই খাটটা আম্মু আমাকে দিয়ে দিয়েছিল। এটাই আমি আমার ছেলের রুমে এনেছি। আর পিছনে ওয়াল ডেকোরেশনে আমি আসলে টেবিল ম্যাট ব্যবহার করেছি। এটা আমি ফুটপাথ দিয়ে কিনেছিলাম এবং এরপরে সুন্দর করে একটু ওয়ালে টানিয়ে দিয়েছি। আর পুরো ওয়াল জুড়ে এবং পুরো রুম জুড়ে আমার মেয়ের আঁকা ঝুঁকা আছে। আমি একবার ভেবেছিলাম যে পুরো রুমটা একটু কালার করে নেই, তারপরে দেখাবো, কিন্তু আসলে বাড়িওয়ালার বাসা কবে কালার করে দেয়, কিভাবে দেয়, সব কিছু চিন্তা করছিলাম। আর চিন্তা করতে করতে দেরি হয়ে যাচ্ছিল। সময়ের কাজ আসলে সময় করাই ভালো। আর এই ওয়ালটাতে আমি এটা দিয়েছি, এটা আমার খুব পছন্দের। আমি ফুটপাথ দিয়ে কিনেছিলাম। এই ম্যাটগুলো আসলে টেবিলে দেয়, কিন্তু আমি ওয়ালের ডেকোরেশন হিসেবে সাজিয়েছি, যে যেভাবে আসলে সাজাতে পছন্দ করে। আমার এই ধরনের ডেকোরেশনগুলো এখন বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রকৃতির একটা ছোঁয়া আছে। আরহাম কখনো ওয়ালে আঁকাঝুঁকা করেনি, কিন্তু আনায়া নিজের কলম খাতা রেখে ওয়ালেই আঁকতে চায়। আর এটার জন্য আমার ছেলের মন অনেক খারাপ। সে বলে পুরো ওয়ালটাই আমার বোনটা নষ্ট করে দিয়েছে। আমি তার আসলে সৃজনশীল কাজ বা নিজের আনন্দে করা কাজে বাধা দিতে হয় না, কিন্তু ফ্ল্যাটটা যেহেতু নিজের না, তো মাঝে মাঝে একটু বাধা দেই, তারপরেও হয়ে ওঠে না ওরকম। সে নিজের মতো করেই আঁকাঝুঁকা করে। এটা ওর বার্থডেতে ওর দিদা ওকে গিফট করেছিল। আর এটার দাম নিশ্চয়ই জানতে চাবা, তাই আগে থেকে বলে দিচ্ছি, 7,000 টাকা নিয়েছিল। আরহামস হট হুইলস লেখা। আর এখানে ওর হট হুইলস কার যেগুলো ও অনেক পছন্দ করে সেটা রাখা আছে। এখানে আরহাম নিজের হাতে আমার চোখে মা এই ছবিটা এঁকেছিল এবং এই ছবিটা এঁকে সে প্রশংসিত হয়েছিল। মা তাকে ছাতা দিয়ে ধরে রেখেছে। এখানে কিন্তু সে একটু মজার কাজ করেছে, নিজের ছবিটা না এঁকে সে এখানে আনায়াকে এঁকেছে। সে আমাকে বলেছে এটা আনায়া। এর আগের বারের যে ছবিটা এঁকেছিল সেটা ছিল আরহাম নিজেই। তো এখানে একটা ছোট্ট শতরঞ্জি আমি দিয়েছি, এটা কিছুদিন আগেই কিনেছিলাম। আর এই শতরঞ্জিটা দেওয়ার পরে রুমটা একটু অন্যরকম লাগছে। আলমারির পাশেই বসার একটা ব্যবস্থা করেছি। এই বক্সটা আমি বানিয়ে নিয়েছি, যদিও এর পরে দেখেছি অনেকেই অনলাইনে সেল করে। এটা পুরোটা বানাতে আমার 14,000 টাকা লেগেছিল। একটা ডাইনিং টেবিলটাকে ভেঙে আরও কিছু অ্যাড করে কাঠটার দিয়ে এটা তৈরি করেছি। এটার ভিতরে কিন্তু আরও একটা সুন্দর জিনিস আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। আর যেখানে বসতে দিয়েছি সেটার দুপাশে দুটো পিলো দিয়েছি এবং মাঝখানে এটাও একটা খুব সুন্দর ফুলের মতো পিলো। এটার ফুপি ওকে দিয়েছিল বার্থডেতে, সেটা রেখেছি। খুব বেশি জিনিসপত্র দিয়ে আমি রুম এলোমেলো করি না, কারণ আমি রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা রাখতে এজন্যই পছন্দ করি। রুমটা যেহেতু আরহামের, যাতে পর্যাপ্ত জায়গা পায় খেলার জন্য, সেটা আসলে চিন্তা করেই আমি ছোট ছোট ফার্নিচারগুলো নিজের মতো করে বানিয়েছি। আর খাটটাও আমার ভালো লেগেছে, কারণ ওটা খুব বড় না, ছোটোর মধ্যে খাটটা। আর এখানে কিন্তু অনেক কিছু রাখা যায়। এই যে বক্সটা আমি বানিয়েছি সেটাই একটু দেখাচ্ছি। আর এটা আমি কিন্তু ঢেকে রাখি, সবসময় ওপেন রাখি না। এখানেও আমার মেয়ে অলরেডি কলম দিয়ে দাগ দিয়েছে, তো এটাকে আমি বিছানার চাদর দিয়ে ঢেকে রাখি, তা না হলে এটা আঁকাঝুঁকি করে আমার মেয়ে পুরোটাই নষ্ট করে ফেলতো। আর আমি এখন দেখাচ্ছি যে এই বসার জায়গাটার নিচে কিভাবে আমি জায়গা করেছি। এখানে অনেকগুলো তোয়ালে, বিছানার চাদর,
টেবিল ম্যাট, টেবিল কভার এগুলো আমি গুছিয়ে এটা নিচে রেখেছি, প্রয়োজনের সময় এটা পেয়ে যাই। এবং এটা একটা অর্গানাইজার হিসেবেও দারুণ কাজ করছে। আমি প্রথমে ভেবেছিলাম আরহামের খেলনা রাখবো, আর খেলনা রাখলে এটা বারবার ওঠানামানো করতে করতে জিনিসটা কিন্তু ওরা নষ্ট করে ফেলতো, তাই সেটা আমি করিনি। আর আরহাম খুবই পছন্দ করে তার রুমগুলো যেন গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেউ আসলেই সে নিজের রুমটাতে আগে নিয়ে বলবে দেখো এটা আমার রুম। ও যেটা পছন্দ করে ওর মতো করেই আমি কিছু জিনিসপত্র রাখি। যেমন এই জায়গাটা আমাকে ক্লিন করতে দেয় না, টেবিলের এই জায়গাটায় সে কিছু একটা জিনিস রেখেছে বা তাক দিয়েছে, তার আরও কিছু খেলনা টাইপের কি যেন, সেটা সে ধরতে নিষেধ করেছে, কিন্তু আমি ওটা আর ধরি না। কারণ আমি ছোটোবেলায় যেটা পছন্দ করতাম সেটা যদি আমার আম্মু নষ্ট করে ফেলতো বা খেলার কোনো জায়গা আম্মু অন্য কিছু রাখতো, আমার কিন্তু অনেক মন খারাপ হতো। আমি একা একা ডায়েরিতে লিখতাম, আম্মুর কথা লিখতাম যে আম্মু আমার জিনিসটা নষ্ট করে ফেলেছে। ওইটা আমার কেন যেন মনে হচ্ছিল এবং তার জন্যই আমি ওগুলো সরাইনি। আর আগে একটু টুকটাক সে বলতো এটা রাখবো ওইটা রাখবো। পুতুলগুলো আমি এখানে ডিসপ্লেতে রাখি না, কারণ পুতুলগুলো ময়লা হয়ে যায় আর এগুলো নিয়ে আনায় অনেক বেশি খেলাধুলা করে, তো পুতুলগুলো আমি একটা বক্সে রেখে দিই। আর এই তো ছোট্ট যেহেতু রুমটা খুব একটা সাজানো যায় না। আর আরহামের রুমের পাশেই কিন্তু হচ্ছে আমাদের যে বারান্দাটা যেখানে আমি বসি বা লাইভ করি। আরহামের টেবিলের পাশেই একটা ছোট্ট আলমারি আছে, এই আলমারিতেও সে অনেক কিছু রেখেছে। আর ও যে ছবিগুলো আঁকে সেগুলো স্টিক করে এই আলমারির মধ্যে লাগিয়ে রাখে, তো ওটাও আমি আর ক্লিন করি না, ওটা ওর মতোই রাখে। আর এখানে ছোট্ট আলমারিতে ওর প্রয়োজনীয় জিনিসপত্র আমি রাখি, তার ভিতরে কাপড় চোপড় তো রাখি। এই কাপড় চোপড়গুলো ও নিজের মতো করে বের করে পরে, একটা টান দিলে সব মনে হয় ফেলে দেয়, তারপরও কিছু বলি না, কারণ নিজের কাজগুলো করতে গেলে কিছুটা ভুল হবে এবং এই ভুল থেকেই সে অনেক কিছু শিখবে। আজকে চেষ্টা করেছি আরহামের রুমটা ছোট করে দেখানোর, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোনো কারণে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা যদি মনে হয় আরও কিছু অ্যাড করা উচিত সেটাও জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।